হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে। দেখো সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, পেঁপে, আলু আর পটল। আর এই যে মাছের মাথা ভেজে রেখেছি, লবণ, হলুদ আর চিনি। এখানে লঙ্কা বাটা, আদা জিরে বাটা, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। চলো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। এরপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি পরিমাণ মতো। এবার যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো এবার এটা ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি। দেখো ভাজা হয়ে এসেছে, আমি বেশি লাল করছি না ভাজাটা। দেখো এরপর আমি এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দেবো লঙ্কা বাটা, আদা জিরে বাটা একসাথে আছে, ওটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো ভালো করে এবার কষিয়ে নেব। মাছের মাথাগুলো আমি ভেঙে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো এবার আমি এটা ঢেকে দেবো। দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখি কতটা হয়েছে কষানো। এই যে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেবো, একটা গরম জল আছে। আমি আবারও ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমি আবারও দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো এটা পুরো রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। আমি এর মধ্যে চিনি দিচ্ছি। চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলে রেডি পুঁই শাক মাছের মাথা দিয়ে। তোমরাও বাড়িতে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে খেতে। এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। পুরো রেডি পুঁই শাক মাছের মাথা দিয়ে। দেখো